আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হলাম প্রতিবারের মতো আজও 28শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ব্যানার ডিজাইন নিয়ে। তো আজকের এই ব্যানারটা আমরা ফটোশপ দিয়েই করতেছি, আর আমরা ব্যানারটা বেশি জটিল করে করিনি, আমরা খুব সহজভাবে সিম্পলভাবে ব্যানারটা ডিজাইন করে ফেলছি। তো আমি আশা করি আপনারা একটু ভালো করে খেয়াল করলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের পিএস ফটোশপ ফাইলে। এবার এখান থেকে আমরা আমাদের ব্যানারটা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে একটা নিউ পেজ নিতে হবে। এটার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-N দিয়ে একটা নিউ পেজ নিব, অথবা এই যে এখানে ফাইলে গিয়ে এখানে নিউতে প্রেস করলে একটা নিউ পেজ আসবে। তো নিউ পেজ আসার পরে প্রথমে আমরা এখানে নাম দিব, পেজটার নাম দিব 28শে সেপ্টেম্বর, পোস্টার লিখে আমরা একটা নাম দিলাম। ওকে। এবং এই পাশে আমরা সাইজ দিব। তো সাইজ দেওয়ার জন্য আমরা এখানে প্রথমে পিক্সেল অবস্থায় থাকবে, এখানে আমরা ইঞ্চি করে দিতে হবে। তো ইঞ্চি করে দিলাম এবং এখানে আমরা সাইজ দিব। তো আমরা 5 ফুট বাই 3 ফুটের একটা ছোট একটা ব্যানারের ডিজাইন করব। তো এটার জন্য আমরা উপরে দিব, এখানে দিব 5 ফুটের হচ্ছে 60 ইঞ্চি আর 3 ফুটের হচ্ছে 36 ইঞ্চি। ওকে, আমরা সাইজটা দিয়ে দিলাম এবং রেজুলেশন থাকবে এখানে 72। ওকে, আর এখানে RGB কালারে থাকবে, এখানে আমরা CMK কালার করে দিতে হবে এখানে। ওকে, আর এই যে এখানে ট্রান্সপারেন্ট থাকবে, এখানে আমরা হোয়াইট করে দিতে হবে, পেজটা হোয়াইট থাকবে। ওকে, আর বাকিটা ডিফল্ট অবস্থায় যেভাবে আছে এভাবে আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেলব। ওকে, ক্রিয়েট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা তৈরি হয়ে গেল। এবার আমরা এখানে 2-4টা ইমেজ দিয়ে একটা ডিজাইন সম্পূর্ণ করব এবং কিছু লেখা দিয়ে। তো আমরা প্রথমে ইমেজগুলো ডাউনলোড করে নিয়েছি, এই যে ইমেজগুলা, এগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন। এটা হচ্ছে বেলুনের ইমেজ, এই যে এটা বেলুনের ইমেজ। তো এগুলো আপনারা গুগলে বেলুন, হ্যাপি বার্থডে বেলুন লিখে সার্চ দিলে অনেকগুলো বেলুনের ইমেজ পাবেন। তো একদম নিচে আছে ইমেজটা, আপনারা নিচে স্লাইস করে যাই এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নেবেন। তো আমি ইমেজটা এখান থেকেই ডাউনলোড করে নিলাম। চাইলে আপনারা আরও সুন্দর সুন্দর বেলুন আছে সেখান থেকেও নিতে পারেন। এরপর হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা আপনারা গুগলে গিয়ে অ্যাবাস্ট্রাক ব্লু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। তো এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারেন, অথবা এই ব্যাকগ্রাউন্ডটাও নিতে পারেন। তো আপনারা আপনাদের চয়েস অনুপাতে ব্যানারটার একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। ওকে, তো আমি এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিলাম এবং এই ছবিটা আমরা গুগলে এই যে শেখ হাসিনা ছবি লিখে সার্চ দিলে অনেকগুলো ছবি পাবো। সো সেখান থেকে আমরা যে কোনো একটা ছবি সার্চ করলাম, এই যে এই ছবিটা আমরা সার্চ করে নিলাম। তো এগুলো আপনারা ডাউনলোড করবেন কিভাবে সেটাও আমি বলে দিই। রাইট বাটনে ক্লিক করে এখানে এই যে সেভ অ্যাজ ইমেজ, এখানে প্রেস করলে ফোল্ডার দেখাবে। তো আপনারা যে ফোল্ডারে সেভ করবেন সেখানে সেভ করে নিতে পারেন। তো আমি এখানে সেভ করে নিলাম এই তিনটা ইমেজ দিয়ে এখন ডিজাইন সম্পূর্ণ করব। তো আমরা প্রথমে যে বেলুনের ইমেজটা এবং এগুলা নিয়ে যাই। তো এই ইমেজটা প্রথমে আমরা এখানে নিয়ে ফটোশপে এনে এখানে রাখলাম। এবার এখান থেকে এটাকে ড্রপ করে এভাবে আমাদের ফাইলে নিয়ে আসলাম। ওকে, এবার এটাকে আমরা বড় করে দিই, এখান থেকে ফিল হরিজেন্টাল করে দিলাম, এই যে ঘুরিয়ে গেল। ওকে, এবার এটাকে বড় করে দিয়ে আমরা এই পাশটায় কোণাটাতে আমরা বসাবো, এই যে এভাবে এটাকে নিচের দিকে শিপ ধরে আর একটু বড় করে দিলাম, এইদিকে আর একটু বড় করে দিই। ওকে, ওকে, এবার এটাকে আমরা ব্রাশ করে মুছে দিব। আমরা এই যে ইরেজার টুল দিয়ে, এই যে ইরেজার টুল এটা নিলাম, এটা নেওয়ার পরে এখানে এই যে সফট রাউন্ড এই ব্রাশটা নিলাম। তো এটা নেওয়ার পরে এই যে এখানে আমরা লেয়ারটাকে ধরি, এই যে এটাকে এইভাবে ব্রাশ দিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দিব। ওকে, এভাবে ঘষলে এগুলা চলে যাবে। ওকে, চাইলে আপনারা মাস্ক করে নিতে পারেন। তো মাস্ক করার চেয়ে আমি মনে করি যে এখানে আমরা ব্রাশ দিয়ে মুছে নিলাম। ওকে, তো এরপর আমরা এই যে দ্বিতীয় ছবিটা নিয়ে আসি, যে এই ছবিটা এখানে বসাবো, এটা পিএনজি করা আছে আগের। ওকে, তো আমরা এখান থেকে এটাকে ড্রপ করে আমাদের ফাইলে নিয়ে আসলাম। এবার এখানে আমরা এই পাশে ছবিটা বসাবো। তো এটার জন্য আমরা ছবিটাকে বড় করে দিয়ে এখানে বসাই দিই। ওকে, এটাকে এভাবে বড় করে দিলাম একটু। ওকে, আমাদের বসানো শেষ। এবার আমরা লেখাগুলো লিখে ফেলি। তো লেখাগুলো লেখার জন্য আমরা এখান থেকে যে টুলবার থেকে টি টুলটা নিলাম, এটা নিয়ে আমরা এখানে লিখব। তো আমরা প্রথমে 28শে সেপ্টেম্বর এই লেখাটা লিখে ফেলি।
সেপ্টেম্বর। ওকে, এবার এটাকে ড্রপ করে এটাকে অল্টার ধরে আরেকটা কপি করলাম। এটাতে আমরা লিখব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী। ওকে, এটাকে আরেকটু ছোট করে দিয়ে এখানে বসাই আগে। এবার এটাকে অল্টার ধরে আরেকটা কপি করে নিচে নিয়ে আসলাম। এখানে আমরা এখানে লিখব শেখ হাসিনা। তো এটাকে আমরা লিখি শেখ হাসিনা। ওকে, শেখ হাসিনার। এবার এটাকে অল্টার ধরে আরেকটা কপি করলাম। এখানে আমরা লিখি জন্মদিনের শুভেচ্ছা। ওকে ওকে, এটাকে এখানে আরেকটা কপি করলাম। এখানে আমরা ৭৫তম দিতে হবে। ওকে, হয়ে গেল ৭৫তম। এইখানে আমরা আরেকটা লেখা লিখতে হবে, আল্লাহ সর্বশক্তিমান। এটাকে আমরা অল্টার ধরে এই পাশে একটা নিয়ে গেলাম। এখান থেকে আমরা এটা লিখি আল্লাহ সর্বশক্তিমান, সর্বশক্তিমান। ওকে, এবং নিচে আরেকটা লেখা লিখতে হবে স্লোগান। সেটা হচ্ছে এটাকে অল্টার ধরে আরেকটা কপি করলাম। এখানে লিখতে হবে শিক্ষা শান্তি স্পেস প্রগতি। ওকে, হয়ে গেল। এবার আমরা এই লেখাগুলোকে সেটিং করব। তো প্রথমত আমরা এগুলার ফন্টগুলো চেঞ্জ করব। এগুলো সবগুলো এক ফন্টের হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে ধরে এটাতে ডবল ক্লিক করব। এখানে সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমরা এটাকে সুতুনিয়ামজি করে দিই প্রথমে। ওকে, এটাকে আমরা সুতুনিয়ামজি করে দিলাম। এবার এটাকে আমরা এখান থেকে সাইজ করে দিতে পারি। এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে দিই, 120 120-এ দিই। ওকে ওকে, এটাকে আমরা সমান মাঝখানে বসালাম। এবার এটাকে আর একটু ছোট করে দিতে পারি। এখান থেকে আমরা এটাকেও চতুর্নিয়মজি করে দিই, চতুর্নিয়মজি বোল্ড। ওকে, এখান থেকে আমরা এটাকে সাইজ দিয়ে দিতে পারি, এখানে 100 দিতে পারি। তাহলে দেখা গেছে এটা থেকে একটু ছোট হবে, 100 দিই। ওকে, 110 দিলাম। ওকে ওকে, এবার এটাকে আর একটু ছোট করে দিই। ওকে, এবার এই লেখাগুলো আমরা বসাবো। তার আগে আমরা এটার মধ্যে একটা বৃত্ত বানাবো, অর্থাৎ একটা থিম তৈরি করব। এই যে এখান থেকে আমরা এই যে ইলিপস টুল, এটা দিয়ে একটা বৃত্ত আঁকবো। এটা দিয়ে এভাবে ধরে অল্টার শিপ ধরে একটা বৃত্ত আঁকলাম। ওকে, বৃত্ত হয়ে গেল। বৃত্তের ভিতরে সাদা আছে, আমরা সাদাটা চেঞ্জ করে এটাকে এই যে ফিল কালার, এখান থেকে আমরা এটাকে সাইন করে দিব। এখান থেকে সাইন দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে আমরা বসাবো সমান করে। ওকে, এটাকে আমরা আরেকটা কপি করব। এটাকে আমরা এই যে এটাকে ম্যানেজ করে দিই। ওকে, এটাকে আমরা আরেকটা কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে এটা আরেকটা কপি হবে। তো আমরা কিবোর্ডটাকে এই যে জে প্রেস করলাম, আরেকটা কপি হয়ে গেল। এবার এটাকে আমরা এই যে এটাকে আমরা আরেকটু ছোট করে দিই, উপরেরটাকে আরেকটু ছোট করে দিয়ে ওকে, এতটুকু দিলাম। এবার এটা এখানে প্রপার্টিজ, এখানে গিয়ে আমরা এখান থেকে এটাকে সাদা করে দিলাম। এখান থেকে পিল কালার ক্লিক করে এখান থেকে আমরা পিল কালারটাকে সাদা করে দিলাম। ওকে, এবার পিল কালারটাকে সাদা করার পরে এটাকে আর একটু ছোট করা যায় কিনা, বড় করে দিক, না, আগের মতোই থাকুক। ওকে, এতটুকু থাকুক। ওকে, এবার আমরা লেখাগুলা সেটিং করে বসাবো। তো আমরা প্রথমত এই দুটাকে আগে ধরি, সিলেক্ট করি। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট প্রেস করে সবগুলা লেখা নিচে নিয়ে গেলাম। ওকে, এবার আমরা এই লেখাগুলোকে একটা একটা করে বসাবো এখানে সেটিং করে। তো আমরা প্রথমত এই যে 28শে সেপ্টেম্বর এটা থাকবে, এরপরে এই স্লোগানটা থাকবে। এটা ফন্টটা আমরা চেঞ্জ করে দিই। এটার ফন্ট দিব আমরা ধরলা এমজি, একটা ফন্ট আছে, এই ফন্টটা দিব। ওকে, ধরলা এমজি ফন্টটা, এখান থেকে আমরা সাইজ দিয়ে দিই। এখান থেকে এটাকে 130 করে দিই, বেশি বড় হয়, এটাকে আর একটু ছোট করে দিতে হবে। ওকে, এটাকে আর একটু ছোট করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা
আর একটু বড় করে দিব, এটাকে আরো বড় করে দিই, এটাকে বড় করে দিয়ে এটার ফন্টটাও আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে এটাকে ক্লিক করলাম, এখান থেকে আমরা এটাকে দিই ব্রাহ্মণপুত্র একটা এমজি, ব্রাহ্মণপুত্র একটা ফন্ট, এই ফন্টটা দিয়ে দিলাম। ওকে, এটাকে আবার একটু বড় করে দিয়ে এই পাশটাতে বসালাম এবং ওকে, এবার 75তম এটাকে আমরা এখানে বসাবো। তার আগে এটার মাঝখানের প্যারাগ্রাফটা আমাদের কমাতে হবে। এটার জন্য আমরা এই যে উইন্ডো এখানে যাই, এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে প্যারাগ্রাফ নিলাম, এখানে এই যে ক্যারেক্টারে গিয়ে আমরা এখান থেকে এটার প্যারাগ্রাফটা কমাই দিব। 110 বেশি হয়, ওকে 120 ঠিক আছে। ওকে, ওকে, এবার এটাকে আমরা বসানো শেষ। এবার আমরা এই যে এই লেখাটা এখানে নিচে বসাই দিব, এটার একটু বড় করে দিলাম, এই পাশে দিয়ে দিলাম। ওকে, এখান থেকে এটাকে আমরা ফন্ট চেঞ্জ করে দিই, দরলা এমজি, এই ফন্টটা দিব এখানে, এই যে দরলা এমজি ফন্টটা দিয়ে দিলাম। ওকে, ওকে, এবার এখানে একটা টাইপোগ্রাফি বসাবো আমরা, শুভ জন্মদিনের একটা টাইপোগ্রাফি। তো আমার এখানে করা আছে এই যে এই টাইপোগ্রাফিটা, এটাকে আমরা এখানে ড্রপ করে আমাদের পারে নিয়ে আসলাম। এবার এখানে এটা বসাবো, তো এটাকে আমরা আর একটু ছোটো করে দিতে হবে। ওকে, এতটুকু দিয়ে দিলাম। এবার এটাকে আমরা মাঝখান বরাবর বসাই। ওকে, এবার এই লেখাগুলোকে আমরা একটা একটা করে কালার করব। এখান থেকে কালার অপশানে গিয়ে এখানে আমরা এটাকে 100 এবং 50, এখানে 0 ব্ল্যাক। ওকে, এবার এটাকেও ধরে এটাতেও কালার করবে, এটাতে হালকা বেগুনি কালার করব আমরা, এটার জন্য 100 এবং এই পাশে দিলাম। ওকে, হয়ে গেল। এখানে একটু 100, এইখানে দিব 50। ওকে, হয়ে গেল। এবার এই পাশের লেখাটাকে এটাকে আমরা দিতে হবে লাল করে দিব। তো আমরা এখান থেকে 0, এখানে 100, এখানে 100, 0। ওকে, আর শুভ জন্মদিন, দিনের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা, এটাকে আমরা সাইন কালার করে দেবো 100, এখানে 100 থাকবে এবং সবগুলো 0 দিলাম। ওকে, হয়ে গেল। এটাকে আর একটু ছোট করা যায় কিনা, হ্যাঁ এতটুকু করে দিলাম। ওকে, এবার আমরা এই যে দুই পাশে এখানে এবং এখানে একটা স্লোগান বসাবো, যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটা। তো এইটাকে আমরা এখান থেকে নিয়ে আসলাম, এটা আরও। ওকে, এখান থেকে এটাকে বসাই দিই, যে এখানে বসালাম একটা, আর এখানে বসালাম জয় বঙ্গবন্ধু। ওকে, হয়ে গেল। এবার আমরা এই যে এইখানে একটা লেখা লিখতে হবে, এই যে এখান থেকে টি টুল দিয়ে এখান থেকে অল্টার ধরে এখানে আনলাম, এখানে আমরা লিখি বাংলাদেশ আওয়ামী লীগ। ওকে, লেখাটা, এবং ওকে এই পাশে লিখতে হবে এখানে জেলা শাখা লক্ষ্মীপুর। ওকে, বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা। ওকে, এখানে বসাই দিলাম। এবার আমরা এগুলোকে এভাবে বসালাম, এটার উপর একটা লাইন দিব, একটা দিব, এই যে এখানে রেক্টাঙ্গুলার টুল দিয়ে সমান করে একটা লাইন আঁকলাম, এখানে একটা লেয়ার তৈরি করে, লেয়ার হয়ে গেল। এবার এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করলাম, এই যে এখানে কালার চলে আসলো। তো এবার এখান থেকে আমরা অন্য কালার দিতে পারি, এই যে স্টাইলিশ, এখানে গিয়ে আমরা এখান থেকে এটাকে আমরা রেড কালার করে দিই, 100 করে দিই এখানে। ওকে, 100 আছে। ওকে, 100 করে দিলাম। এবার এটাকে আমরা কন্ট্রোল ডি প্রেস করলাম, ইরেজারটা চলে গেল। এবার এটাকে আরেকটু চিকন করে দিই, বেশি মোটা হয়ে যায়, এটাকে আরেকটু চিকন করে দিই। ওকে, ব্যাস হয়ে যায়।
এবার আমরা এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসি, এখানে আলাদাভাবে রাখলাম। এখান থেকে এটাকে ধরে ড্রপ করে আমরা আমাদের পাইলে নিয়ে আসলাম। ওকে, এবার এখান থেকে এটাকে আমরা বড় করে দিব। এই যেভাবে বড় করে দিয়ে এভাবে একটু টেনে দিলাম। ওকে, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট প্রেস করে সবগুলো লেয়ারের নিচে নিয়ে গেলাম। ওকে, ওকে হয়ে গেল। এবার আমরা এই যে এই লেখাটাকে এখানে দুটো বৃত্ত দিব এবং এই লেখাটার কালারটা চেঞ্জ করব। তো আমরা এই যে এখান থেকে কালার, এখানে আমরা এটাকে হালকা নেভি ব্লু কালার করি। ওকে 170। ওকে হয়ে গেল। এবার এইটার মাঝখানে দুইটা বৃত্ত দিয়ে আমরা ডিজাইনটাকে আরেকটু ফুটাবো। তো এটার জন্য যে ইলিপস টুল দিয়ে আমরা এখানে দুটা বৃত্ত আঁকি, অল্টার শিফট ধরে সমানভাবে ব্যবহার করলাম। এবার এখান থেকে ফিল কালার রেড করে দিলাম। ওকে, ওকে এবার এটাকে অল্টার ধরে এইদিকে আরেকটা নিয়ে আসলাম। ওকে হয়ে গেল। ব্যাস, এটাকে আমরা এই যে এখান থেকে অপাসিটিটা আর একটু কমাই দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এখান থেকে আমরা এটাকে 50 দিয়ে দিলাম। ওকে, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। ওকে, ব্যাস মোটামুটি আমাদের ডিজাইন এখন প্রায় শেষ। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।